পাকিস্তান জবাব দেওয়ার পর এখন তারা একটা ইঙ্গিত দিয়েছে যে ভারত যদি থামে তাহলে তারাও থেমে যাবে। এখানে খবরের শিরোনাম হচ্ছে, এই মুহূর্তে ভারত থামলে আমরাও থামব। শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত উত্তেজনা সৃষ্টি করে এমন কর্মকাণ্ড বন্ধ করলে ইসলামাবাদও তা বন্ধ করবে। স্থানীয় একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, যদি সামান্যতম শুভবুদ্ধি থাকে ভারত থামবে এবং তারা থামলে আমরাও থামব। ইসহাক দার বলেন, আমরা কোনো একটি দেশের আধিপত্য নয়, আন্তরিকভাবে শান্তি চাই। শনিবার ভারত ও পাকিস্তানে একে অপরের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো এবং উত্তেজনা সৃষ্টি করে এমন পদক্ষেপ নেওয়ার অভিযোগ তোলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য এলো। অর্থাৎ দেখেন, এটা হলো পাল্টাপাল্টি। প্রথম ভারত একটা হামলা করেই বলছে যে যদি পাকিস্তান আর হামলা না করে, পাল্টা হামলা না করে, তাহলে আমরা করব না। কিন্তু পাকিস্তানের কাছে তাহলে জবাবদিহিতা কি? পাকিস্তানের মানুষের কাছে ভারত প্রথম হামলা চালালো এবং একেবারে সেই পাকিস্তানের ভেতরে 4টা মসজিদ এবং একটা জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করলো। তো তারপরে পাকিস্তান জবাব দেবে না, পাকিস্তান থেমে যাবে। অর্থাৎ তারা ভারত যেটা বলছে যে তারা কোনো সামরিক লক্ষ্যবস্তু না, তারা সন্ত্রাসীদের স্থাপনা লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। কিন্তু আল জাজিরা রিপোর্টে কি দেখা গেল? সবচেয়ে বড় যে আঘাতটা এনেছে যেই পাকিস্তানের যে শহরে, সেটা হচ্ছে একটা সরকারি কমপ্লেক্স। সেখানে স্বাস্থ্য, স্কুল, মাদ্রাসা এবং তার পাশে একটা মসজিদ, সেই জায়গায় তারা আঘাত এনেছে, সেই সরকারি কমপ্লেক্সে আঘাত এনেছে। এবং তারা বুঝতে পারছিল যে এটি তাদের একটা লক্ষ্যবস্তু। সুতরাং অনেক আগেই তারা লোকজন সরে গিয়েছিল, তারপর অল্প কিছু লোকজন ছিল, তারা মারা গেছে। তো এখন পাকিস্তান সন্ত্রাসের আখ্যা দিয়ে পাকিস্তানকে আঘাত করবে, পাকিস্তান জবাব না দিয়ে তারা থেমে যাবে? তো এখন পাল্টা জবাব দিয়েছে। কালকে সম্ভবত যেটা বলা হচ্ছে 36টা সামরিক স্থাপনায়, ভারতের 36টা সামরিক স্থাপনায় হামলা করেছে একযোগে, এবং সেটা ভোরবেলায়, এমন না যে গভীর রাতে করেছে। তারা আগেই বলেছিল পাকিস্তান যে আমরা যখন হামলা করব সেটা দিনের আলোতে এবং বিশ্বকে জানিয়ে। পাকিস্তান কিন্তু তার কথা রেখেছে, পাকিস্তান সেই অনুযায়ী হামলা করেছে এবং জবাব দিয়েছে। এখন পাকিস্তান বলছে যে ঠিক আছে, তোমরা হামলা করেছো, আমরাও হামলা করেছি, এখন যদি তোমরা থামো তাহলে আমরাও থামবো। এখন বিষয়টা হলো এই যে ভারত জরুরিভাবে এখন বৈঠক করছে, তারা হামলা করবে কি করবে না সিদ্ধান্ত নেবে। আর পাকিস্তানও প্রস্তুতি নিচ্ছে, যদি ভারত আবার হামলা করে তাহলে তারা পারমাণবিক যে অস্ত্র ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডেকেছে। ফলে এর পরের আঘাত পাকিস্তান যে আরো শক্তভাবে নেবে এ ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। সুতরাং এখন কিন্তু বলটা ভারতের কোর্টে। ভারত কি এটা নিয়ে আরো খেলতে চায়, নাকি এই খেলাটা থামাবে, সেটা ভারতের উপর নির্ভর করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।